তো বন্ধুরা অন্নপ্রাশন বাড়িতে এসেছি, তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা প্রথমে এইদিকে মিনারেল ওয়াটার, তারপর হচ্ছে স্যালাড। তো রাশি এইদিকে স্যালাডের অন্য কিছু খায় না, শুধু শশা খায়। তো সেজন্য ও শশাটা নিয়েছে আর আমাকে সবগুলোই দিয়ে দিয়েছে। আর তারপর এইদিকে চলে আসলো দেখো ভাত। তো ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে কারি পাতা দিয়ে এই যে বেসন দিয়ে আর কি বড়ার মতো করে আর কি ভেজে নিয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। তো এরকম করে কিন্তু আজকে আমি প্রথম খাইলাম। তো পাতাটা ছিঁড়ে ছিঁড়ে বেসন দিয়ে মেখে একদম ভাজা করে দিয়ে নিয়েছে। তো তারপর এইদিকে চলে আসলো দেখো ডাল। আমার এইদিকে বিয়েবাড়িতে কী বলো তো, এই যে মুগের ডাল আর তার মধ্যে এইদিকে মটরশুঁটি, তারপর হচ্ছে গাজর দিলে না খুব ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে আমি এগুলো দিয়েই খেয়ে নিই। আর আমি তো মাছ মাংস এগুলো কিছু খাবো না। তো এইদিকে দেখো ছোটো মাছের চচ্চড়ি করেছে। তো যাই হোক, আমার আর কি যেগুলো প্রিয় ওইগুলোই করেছে, ডাল মাছের চচ্চড়ি। আর আমি কিন্তু বড় মাছ নেইনি, এটা রাশির পাত। তো আর এইদিকে দেখো আমাদের বাড়ি পাশের বাড়ির আর কি মা আর আমি এইদিকে বসে পড়েছি, আর রাশি আর মা এইদিকে বসেছে। আর রাজের বাবা এখনও আসেনি, আর রাজ তো আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এইদিকে দেখো রাশি খাচ্ছে আর বলছে যে মা ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে, ওর আবার প্রিয় ফ্রাইড রাইস। আর এইদিকে দেখো ফ্রাইড রাইস দিয়েছে, এত সুন্দর হয়েছে। হয়তো খুব সুন্দর হয়েছে, সবাইকে ভালো লাগে, কিন্তু আমি না এগুলো খেতে পাই না। ঘি আর কি দেওয়া জিনিস আমি খেতে পাই না। এমনি নর্মালি যেগুলো রান্না হয় ওগুলো আমি সব কিছু কিন্তু খেতে পারি। তো এইদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছি, আর এত সুন্দর হয়েছে চটচটিটা। বিয়েবাড়িতে মানে চটচটি স্যালাড মানে ছোটো মাছের চটচটি হলে পরে বাস আমার খাওয়াটা ভালো হয়। আর এইদিকে তো মনে করো পকোড়া বা তারপর এইদিকে চলে আসলো মাটন। তো মাটন কষাটাও কিন্তু দারুণ হয়েছে, আমি জানি না, মা বলছে যে দারুণ হয়েছে। তো তারপর এদিকে পাঁপড় চাটনি। তো আমার তবে আবার এদিকে পাঁপড় চাটনি মিষ্টি এগুলো তো আমার প্রিয়। তারপর হচ্ছে মিষ্টি দই। বিয়েবাড়িতে গেলে পরে কী হয় বলো তো, আমি এইদিকে চটচটি আর হচ্ছে পকোড়া ডাল দিয়ে যতটুকু ভাত খাই। তারপর হচ্ছে মাছ মাংস তো আমি কিছুই খাই না। এই যে চাটনি, তারপর হচ্ছে পাঁপড়, এগুলো যে দেয় মিষ্টি মিষ্টি দিয়ে, এগুলো খেয়েই কিন্তু আমি পেটটা ভরে দিয়ে দিই। দেখো এই যে মিষ্টি দিয়ে দিয়েছে, চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই। আসলে কি বলো তো, বিয়েবাড়ি হোক অন্নপ্রাশন বাড়িই হোক, মানুষ কিন্তু খাওয়ার জন্যই যায়, তাই না? তো যাই হোক, আর লজ্জা করে তো লাভ নেই, খেতে তো হবেই, তাই না? খাওয়ার জন্যই যেহেতু এসেছি। তো দেখো এইদিকে সবাই খেতে বসে পড়েছে, আর রান্নাও যে এত সুন্দর হয়েছে। তো কোথা থেকে রান্নার আর কি লোক এনেছে তো সেটা আমি জানি না, কিন্তু এত সুন্দর রান্না হয়েছে সত্যি মনে হয় আর কোনো বিয়েবাড়িতে এরকম আর কি খাইনি। তো অন্নপ্রাশন বাড়িতে এই যে এত সুন্দর আয়োজনও করেছে। আসলে এই যার আর কি অন্নপ্রাশন, তো মানে যে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন আর কি, সে ভাই কিন্তু এইদিকে আর্মির চাকরি করে। তো সেজন্য কিন্তু মানে অনেক কিছুই কিন্তু আয়োজন করেছে, তো ভালোই করেছে। আর এইদিকে পাশের এই যে দিদি বলছে যে তোমার দাদাকে ফটো তুলো, এরকম করে আর কি বলছে। আসলে দাদা বলতে আমার এইদিকে ভাসুর হবে। তো সেজন্য আমাকে এইদিকে কি করে বলছে যে তোমার ভাসুরকে এইদিকে ফটো তুলো। তো বললাম যে ঠিক আছে, সবাইকে একটু তুলে নিব, কি হয়েছে তাতে, তাই না? তো সেজন্য সবাইকে শেয়ার করে নিয়েছি। আর এইদিকে মিষ্টি দই আর পাঁপড় চাটনিটা চেটে পুটে দেখো আমি খেয়ে নিচ্ছি, হাত চেটে চেটে একদম। তো বন্ধুরা এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা চলে যাব বাড়িতে। আর এইদিকে রাশির ঠাকুরদা বলছে আমাকে একটা ফটো তুলে নেয়। তো ফাইনালি বন্ধুরা অন্নপ্রাশন বাড়ি থেকে এই যে চলে আসলাম আমরা বাড়িতে। কি কেমন হয়েছে খাওয়া দাওয়া? দারুণ। ফার্স্ট টাইম এরকম একটা কোনো অন্নপ্রাশন বাড়িতে খেলাম আজকে। ফার্স্ট টাইম? কেন আগে তো খাইছিস? মানে এত কিছু আইটেম করছে, অনেক ওইখানে ঘুগনি, ফুচকা, কফি, পান সুপারি, মিষ্টি, চাটনি, পাপড় ভাজা, ফ্রাইড রাইস, চিকেন মাটন, মানে অনেক কিছু। পেট ভর্তি করে খেয়েছি। সত্যি খুব ভালো হয়েছে রান্না বান্না। তারপর হচ্ছে আমার তো আবার এইদিকে মাছ মাংস এগুলো খাই না। তো বাড়িতে বাড়িতে একটু একটু খাই, কিন্তু বিয়ে বাড়িতে আর কি ওইটুকুও খেতে পারি না মাছ। বাড়ির জন্য একটা করে সবাইকে জলের বোতল দিয়েছে, মানে এক্সট্রা করে ওখানে খাবে, বাড়ির জন্য একটা করে নিয়ে আসবে জলের লেমন ওয়াটার, মিনারেল ওয়াটার। আর এদিকে চটচটি করেছে, আমি তো শুধু চটচটি স্যালাড আর হচ্ছে এই যে মিষ্টি মিষ্টি দিয়ে চাটনি এগুলোই খাই। তো যাই হোক খুব ভালো হয়েছে, রান্নাবান্নাও খুব ভালো হয়েছে সবাই। দারুণ হয়েছে। হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ, তো বন্ধুরা আজকে অজান্তে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তো সেটা হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে যে ঘুগনিটা করেছে,
তো আমি তো জানি না ওখানে আবার মটন দিয়েছে, তাই না? আমি কি করেছি, ঘুগনিটা খেয়ে নিয়েছি। কিন্তু আমার ভাগ্যে সত্যি কথা কি, একটু মানে মাংস পড়েনি, ভালোই লেগেছে, খেয়ে নিয়েছি। তারপর রাশি যখন খাচ্ছে, তো রাশি বলছে যে মা এগুলো তো না মাংস দেওয়া আছে। পরে রাশি এইদিকে দেখাইলো যে দেখো আমার ভাগে একটা এই যে মাংসের টুকরো পড়েছে। তারপরে দেখলাম সত্যি সত্যি মাংস টুকরো। তো যাই হোক, আমাকে আবার ঘিন্নে টেনে কিছু লাগেনি, কারণ আমি তো খেয়েই নিয়েছি আগে। নিজে জেনে বুঝে তোর খাও নাই, হ্যাঁ, অজান্তে অজান্তে খেয়েছো, এতে কিছু হবে না। অজান্তে খেয়ে নিয়েছি, অবশ্য মনটাও আর কি খারাপ লাগেনি। যদি জেনে বুঝে খেতে তাহলে বন্ধু তুমি আসতো। হ্যাঁ, অসুবিধে আর কি হতো। তো যাই হোক, মা আমি রাশি চলে আসলাম। তো পাশের বাড়ির ওরা গিয়েছে, ওদের সঙ্গে আমরা চলে আসছি। আর রাজ আর ওর বাবা এখনও ওখানে আছে, ওরা পরে আসবে। কারণ রাজের বাবা এদিকে দোকান বন্ধ করে তারপর গিয়েছে অন্নপ্রাশন বাড়িতে। আর একটা বাইকের মধ্যে সবাই তো আসাও যাবে না, তাই না? তো মাকে বললাম যে চলো আমরা চলে যাই, ওরা বাপ ছেলে দুজনেই পরে আর কি আসতে পারবে, তাই না, বাইকে করে। তো রেখে আসলাম। তো রেখে আসার পরও কিন্তু মনটা এদিকে খারাপ লাগছে, তাই না? এত কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু 10 হাত মাটি ফাঁক, মানে ওইটুক জায়গাও দেখা যায় না, এতটা কুয়াশা পড়েছে আজকে। আর কি বলো তো, আমরা তো এমনিতে কোথাও যাই না, না সন্ধ্যা হতেই না হতে ঘরে ঢুকি, তারপর আর কত কুয়াশা পড়ে সেটা কিন্তু দেখা যায় না। সকালবেলা হয়তো দেখি, তাই না? আর যে বাইরে টাইরে ঘুরে তারাই আর কি বুঝতে পারবে যে প্রতিদিন এরকম কুয়াশা হয় নাকি, আমরা সেটা জানি না। তো গাইস, এখন আমরা বাড়িতে চলে আসলাম অন্নপ্রাশন বাড়ি থেকে। তো দারুণ খাওয়া দাওয়া হয়েছে। টিস্যু পেপারটা নিয়ে আসছিস, নোংরা কথা। লিপস্টিক মোছার জন্য, লিপস্টিক মোছার জন্য দাও, টিস্যু পেপারটা নিয়ে এসেছে। খচ্চর মেয়ে আমার, বুঝবা? তোমার ইয়েটা দিয়ে আমি বুঝবো নাকি? আর অন্নপ্রাশন বাড়িতে গিয়েছি, দেখো আমি নখ পলিশও দেওয়ার সময় পাইনি, নখ পলিশও দেইনি, জানো। আর হ্যাঁ, তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো এইদিকে তাড়াতাড়ি করে সকালের বাসি কাজগুলো করে নিয়েছি, স্নান করে এইদিকে তাড়াতাড়ি করে চাটা বানিয়ে দিলাম। তো এইদিকে মাকে দিলাম, আর এখন রাজের বাবার জন্য ওই ঘরে নিয়ে যাচ্ছি। আর এখনও কিন্তু আমি ঠাকুর পূজা দেইনি, তো চলো তাড়াতাড়ি করে চাটা আগে দিয়ে নিই। আর এইদিকে হয়তো তোমরা ভাববা যে কেন আজকে আবার ঘরে ঘরে চা আর বিছানায়, তাই না? আসলে রাজের বাবার এইদিকে শরীরটা খারাপ, তো বিছানা থেকে নামতে পারছে না, তো সেজন্য আর কি এখানেই এনে দিলাম চাটা। আর এইদিকে চা খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমার ঠাকুর মোচা হয়ে গেল। আর এইদিকে কবিরাজও চলে আসলো বাড়িতে। তো কবিরাজ বলছে যে কিভাবে পড়ছে না পড়ছে, তো সেটাই আর কি বলছে রাজের বাবাকে। আর রাজের বাবা ওইদিকে বলছে যে কিভাবে পড়ছে। আর এইদিকে কি বলতো, লিক খেলা রাস্তা থাকে না, এই যে আমাদের কাঁচা রাস্তার মধ্যে লিক হয়, গাড়ি যেতে যেতে না কোনো দিকে গর্ত হয়, ওই যে ওইগুলোর মধ্যে আর কি অন্নপ্রাশন বাড়ির ওইখানে রাস্তাটা ওই রকম। তো সেজন্য পাটা এমনভাবে দিয়েছে, মানে কীরকম করে যেন আর কি পড়ে গিয়েছে। তো সেজন্য আর কি পাটা এদিকে হয়েছে। তো কবিরাজ বলছে যে কি হয়েছে না হয়েছে, তো সেটা পরে বলবো তোমাদের। আর এইদিকে দেখো, মানে এরকম অবস্থা দেখে কিছুই ভালো লাগছে না, জানো না। এখনও কিন্তু আমি চাও পর্যন্ত খাইনি, ঠাকুরটা মুছে এইদিকে চলে আসলাম। তো কি বলছে তো সেটাই আর কি শুনতে। আর আমার হাতে কিন্তু এদিকে আমের পল্লব, আজকে হচ্ছে শনিবার, তো ঠাকুর পূজা দেবো, আজকে আমের পল্লব পাল্টাতে হবে, ঘটের জল পাল্টাতে হবে, তো সেই জন্য। তো চলো ঠাকুরটা আগে পূজা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে দেখো কবিরাজ এসেছে, আর এই যে পাটা তেল দিয়ে যে মালিশ করে দিচ্ছে। আর ব্যথায় রাজের বাবা দেখো এইদিকে ছটপট করছে। আসলে কি বলো তো, কাটা যাওয়ার থেকে এই যে ভাঙা মস্কার মানে ব্যথাটা নাকি খুব, তো আমরা জানি না, যার এইরকম হয়েছে সে একমাত্র জানে এর ব্যথাটা কতটা কঠিন। তো বন্ধুরা তাড়াতাড়ি করে এইদিকে রেডি হয়ে চলে আসলাম, আর এই মানে হসপিটালে যাব। তো এই দিকে এসেই দেখি গেট ফেলাইছে, তো এইখানে দাঁড়িয়ে দিয়ে একটু শেয়ার করে নিয়েছি। তো এইদিকে ওষুধ নিতে হবে, ব্যথার ওষুধ টষুধ এগুলো আর কি নিতে হবে রাজের বাবার জন্য। তো বন্ধুরা এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি রাজের বাবার জন্য, আর এইদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। তো চলো গরম জলটা নামিয়ে দিয়ে তারপর আমি এইদিকে ভাতটা বসিয়ে দিব। এখানে হচ্ছে কানসিসা, তারপরে হচ্ছে বিষ ঢেকিয়া, মানে ঢেকি শাক যে খাই আমরা ওইগুলো না, কিন্তু এগুলোর নাম হচ্ছে বিষ ঢেকিয়া, বিষ সারে। আর হচ্ছে হলুদ, এগুলো গরম করছি। আর এখানে দিয়েছি একটু লবণ, পরিমাণ মতন আর কি লবণ দিয়েছি। তো চলো এই যে গরম হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এগুলো এখন আমি নামিয়ে দিব, এগুলো দিয়ে
যে জায়গাটা আর কি ইয়ে হয়েছে, তো ওই জায়গাটায় সেঁক দেবে। তো এই যে গামলার মধ্যে ঢালবো, আমি শুধু রসটা নেব, তো হয়ে যাবে এগুলোই। তো দেখো একদম কষকস করে গরম, এই যে এগুলো এখন সেঁক দিবে। দেখো কি গরম, মানে নিজের পায়ের ইয়ে তো নিজেই দিতে হয়, তাই না? কারণ কারো পায়ের ইয়ে তো কাউ বুঝে যায় না, না যে কতটা গরম আর কি সহ্য করতে পারবে। তো সেই জন্য আমি দিচ্ছি না, একাই একাই দিচ্ছে। দেখো একটা ন্যাকড়া ভিজিয়ে দিচ্ছে, এবারে গরম ছুটছে কি। ঠিক আছে দাও। তো বন্ধুরা এইদিকে দেখো বিকাল হয়ে গেছে, উঠানের অবস্থা কি হয়ে আছে। তো তাড়াতাড়ি করে আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো কতগুলো পাতা পড়ে নিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে পাতাগুলো একখানে জমা করে নিই, আর এগুলো উনানের মধ্যে ধরানো যাবে, একদম শুকনো পাতা। কেমন হয়েছে তরকারি? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইদিকে রাজের বাবার ভাঙা কথা শুনে এইদিকে দেখো আমার ছোট ননদ আর ছোট ননদের বর এসেছে। আর কোনো বোন কিন্তু চুপ করে থাকতে পারে না দাদার এরকম খবর পেয়ে, তাই না? আর এইদিকে রাজের বাবার জন্য আমি রুটি ভাজ। তো রাত্রিবেলা নাকি ভাত খাওয়া যায় না, তো সেজন্য এইদিকে রুটি আর হচ্ছে পেঁপের ভাজা। তো এমনিতে হচ্ছে পা ব্যথা, ঠান্ডার দিন, তাই না? তো ঠান্ডা জল খাওয়া যাবে না, তো সেজন্য আমি গরম জল করে নিচ্ছি, ফ্লাক্সে ভরে রাখবো, যদি আবার রাত্রিবেলা জল খাই, তাই না? তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30। তো এইদিকে এই যে রান্না বলতে কি রুটি ভাজলাম, রুটি খেলো রাত্রিবেলা। এই যে ভাত খেতে দেয়নি, ভাত খেলে নাকি ফুলিবে আর আসাবে, তাই না? তো সেজন্য। আর কালকে হচ্ছে সরস্বতী পুজো, তো সেজন্য রাশি ওর পিসি বাড়িতে যাচ্ছে, ওর দিদিদের সঙ্গে ঘুরতে যাবে। এদিকে দেখো ওষুধ খাচ্ছে, দেখো এই যে ওষুধ দিলাম, ওষুধ খাইলো। এই যে দেখো ওই যে ওষুধগুলো কতগুলো কিনে আনা হয়েছে ওষুধ। জল লাগবে আরো, ওষুধগুলো দেখো। তো ভালো করে এই যে বসতেও পারে না, অসুবিধা হয় বসতে, কারণ পায়ে ব্যথা লাগে না। এই যে দেখো ভালো করে দেখাই, এই যে পাটা দেখো ফুলে গেছে একদম, এই যে দেখো একদম পাটা একদম ফুলে গেছে, তাই না? এই দিকটা দেখো, এই যে অনেকটা ফুলে গেছে। তো কালকে থেকেই ব্যান্ডেজ হবে। তো আজকে এই যে তেল মালিশ করলাম, তারপরে হচ্ছে জল, এই যে গরম জল সেঁক দেওয়া হলো। তো রাত্রিবেলা সেই জন্য আর কি ভাত খেতে দেয়নি, ভাত খেলে নাকি আবার বেশি ফুলে ব্যথা করে না। একটু তো ব্যথা করবে, সহ্য করে থাকি লাগবে। কার কখন কি হয় সেটা তো বলা যায় না, তাই না? এই যে অন্নপ্রাশন বাড়িতে গেল, সবাই এইদিকে আনন্দ করছে, আর ওর এইদিকে এইরকম অবস্থা। আমরা তো বাড়ি চলে এসেছি, তো বললো যে আমরা আসি। আমি আর কি বললাম যে আমরা যাই, কারণ বাইকে করে তো আর এতগুলো লোক আসা যাবে না, আর রাজ আর ওর বাবা পড়ে আসবে। আর আমরা এইদিকে বাড়ি এসেছি, আর এইদিকে দেখো ওই রকম ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে যায়। তো আজকে তো দোকান করতে পারিনি, আর দোকান কীভাবে করবে বলো? ভালোভাবে হাঁটতেই পারে না, লাঠি দিয়ে লাঠির উপর ভর দিয়ে দিয়ে হাঁটে, দোকানটা কীভাবে করবে? তো তবু আজকে ওষুধ আনা হয়েছে, তারপর হচ্ছে তেল মালিশ করা হয়েছে, হয়তো বা একটু কমে যাবে রাত্রির মধ্যে, তাই না? তো কালকে থেকে ব্যান্ডেজ হবে। আর এইদিকে তো কবিরাজ এসেছিলো, মানে বৌদ্ধ এসেছিলো, বলেছে ভাঙেনি, ওটা আর কি রকটা আর কি সরাসরি হয়ে গেছে, মানে আমরা বলি যে রক চরকিছে, তো ওই রকম আর কি হয়েছে। তো যাই হোক, ভাঙলে আবার কিন্তু বেশি কষ্ট হতো, অনেক কষ্ট হয় জানো। একে একে অনেকবার ওর হাত ভেঙেছে, হাত পা এইরকম অবস্থা। তো দুটো হাতেই দুবার ভেঙেছে, আর এই যে ডান পাটা আগে মাছ মারতে গিয়েছে, ওইখানে ওই রকম অবস্থা হয়েছে। এখন এই যে এই পাটা, তো জানি না কেন এরকম হচ্ছে। রাশির ওইদিকে হাত ভাঙা, রাজেরও, মানে এরকম করেই আর কি হয়েই আছে, এর নাতে নোর, ওর নাতে নোর, এরকম হয় জানো। সেই জন্য
এত মানে সাবধানে পা ফেলি, ভালোভাবে আর কি চলার চেষ্টা করি, তবু কিন্তু এরকম হয়েই যায়। জানি না কেন এরকম হয়। তো যাই হোক, সেটা আমরা জানি না, ভগবান জানে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, হয়তো বা তার পিছনে অন্য কিছু কারণ আছে, বা দেখিয়ে দিচ্ছে যে সাবধানে চলো, ভালো হবে তাইলে, তাই না? ভগবানকে দোষারোপ করে কিন্তু লাভ নেই। একটা কথাই বলে না যে ভগবান যেটা করে মঙ্গলের জন্যই কিন্তু করে। হয়তো আমাদেরকে সাবধান করে দিচ্ছে যে ভালোভাবে চলো তোরা, দেখে শুনে পা ফেলা, তাই না? তো যাই হোক, অনেক রাতি হয়ে গেছে, সারাদিনে যা ধক্কর গেল শরীরের উপর দিয়ে, একটু ঘুমাইতে হবে। কালকে তো আর ঘুম হয়নি সেরকম, এইরকম অবস্থা হয়েছিল। হয়তো আমরা 10টা 10:15টার মধ্যে বাড়ি এসেছি, ওরা আস্তে আস্তে তো রাত্রি হয়ে গেছে। তো আসলো এরকম অবস্থা। তারপরে এইদিকে তেল দিলাম, তেল মালিশ করলাম, আর এইদিকে ভোর ভোর দিকে আর কি উঠলো, উঠে বলছে যে জল খাবে। আসলে ব্যথা চোটে না এইদিকে কিন্তু জল পিপাসাও ধরেছে, তাই না? ব্যথা করছে এত, তখন আর ঘুমাইতেই পারছে না ভোরবেলা। তখন জল নিয়ে আসলাম, আর কালকে আবার গরম জলও করিনি। সেরকম ঠান্ডা নেই, মানে ঠান্ডা থাকলেও গরমটা জলটা আর কি করি না, গ্যাস হয় বেশি যে গরম জল খেলে এবার, তাই না? কল থেকে গরম গরম জল নিয়ে আসলাম, জল খেলো। তারপর আবার তেল দিলাম, ওই সময়টায় তেল দিয়ে তারপর এই দিকে ঘুমাইছে। আর তখন তো আমার আর ঘুম হয় না, ওইদিকে 7টা বেজে গেছে। তারপর আমি অল্প একটু ঘুমাইলাম, ওইদিকে আবার লোক আসছে। আমি জানি যে আমি এরকম করে যেদিন দেরি করে উঠবো সেদিন কেউ না কেউ আসবেই। আর আমি বিছানায় আছি আর ভাবছি যে আজকে তো আমি একটু দেরি করছি, হয়তো বা কেউ আসবে। কথা একদম ঠিক, এসে ডাকছে রাজের বাবাকে, তো ধানের বিছন নেবে তো সেজন্য এসেছে। তারপর আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, আমি যেই দিন দেরি করে উঠবো সেই দিনই কেউ না কেউ আসবেই, দেখবে যে আমি ঘুমিয়ে আছি, জানো এরকম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি, টাটা।